বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁড়িতে তেলটা গরম করে মুরগির মাংসটি হলুদ মরিচ ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে লাল লাল করে ভেজে তুলব। ওই হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব মাংসগুলো। এই হাঁড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা রান্না করব। একটা লং, একটা তেজপাতা, একটা দারচিনি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে সব একটু পানি দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি পাতাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সে পাতাকপিটা দিয়ে দিলাম। ধুয়ে কেটে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছি। মাংস ভাজাগুলো সব দিয়ে দিলাম। ভাজা মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। হাঁড়িতে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজা হলে আদা রসুন দিয়ে হলুদ মরিচ ধনিয়া দিয়ে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। পাতাকপিটা দিয়ে দিলাম। সামান্য লবণ দেব। লবণ দিয়ে আমি এটা ভাজা ভাজা করব, কষাবো। কষানো হলে আমি পানি দিয়ে দেব। পানিটা ফুটে গেছে। এখন আমি মাছটা ভেজে রেখেছিলাম, তো যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে, পাঙ্গাস মাছ ছাড়া। মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে। বেগুন ভাজা, পাতাকপি দিয়ে মুরগির মাংস, পাতাকপি দিয়ে তেলাপিয়া মাছ। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম।